Hey guys, আসসালামু আলাইকুম। I am Rabbi. Welcome to my another vlog. তো গাইস আজকে ভিডিওতে আমি দেখাবো মহাখালী ডিএসএস কিভাবে যাবেন এবং কোন বাসে উঠবেন ওটা দেখাবো। আর মহাখালী ডিএসএস যাওয়ার কারণ হচ্ছে আমার যে স্যাম্পলটা দেখতেছেন এই স্যাম্পলটা নিয়ে আজকে আমি মহাখালী ডিএসএস যাবো, ওইখানে এক ফ্যাক্টরিতে দিব। তো এত কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো লেটস স্টার্ট দ্য ভিডিওস। আমি এখন আছি এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট থেকে এখন বাসে উঠবো। আর কোন বাসে উঠবেন আমি আপনাদের একটা ধারণা দেই। আপনারা যদি মহাখালী যান তাহলে আপনারা আজমিরি গ্লোরি, পরে আছে আপনার বনশ্রী, আর প্রভাতী বনশ্রী বেশিরভাগ করে উপর দিয়ে যায়। আর উপর দিয়ে গেলে তো আরও তাড়াতাড়ি হয়, অনেক তাড়াতাড়ির মাধ্যমে আপনারা চলে যেতে পারবেন। যেখানে লাগবে 1 ঘন্টা সেখানে আপনারা চলে যেতে পারবেন মাত্র আধা ঘন্টার ভিতরে। তো এখন দেখি আমি একটা বাসে, আর আমি কিন্তু এখন আছি পুলিশ বক্সের সামনে, এয়ারপোর্ট পুলিশ বক্স এই যে। আর আপনারা কিন্তু অবশ্যই পুরো পাশে এসে বাসে উঠবেন, তাহলে ওইখান থেকেই আপনারা যেতে পারবেন মহাখালী। তো গাইস আমি এখন আছি মহাখালী বাস স্ট্যান্ড। আর মহাখালী বাস স্ট্যান্ড থেকে আপনারা কিন্তু অবশ্যই পশ্চিম দিকে গেলেই পাবেন মহাখালী ডিএসএস। আর আমি আপনাদেরকে ভিউটা দেখাই। আমি এখন আছি ফ্লাইওভারের উপরে, এটা হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড। আর আমি আজমিরি গ্লোরি করে উঠছি, ওইটা এই যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে বনানী নামলাম। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি মহাখালী আসেন তাহলে দেখবেন যে কোনো বাস কি উপর দিয়ে যায় নাকি। ওনারা কিন্তু হাতের ইশারায় দেখায় দিবে যে আপনারা এলিভেটেড বলবে, ওই বাসগুলোতে আপনারা উঠবেন। আর অবশ্যই জিজ্ঞেস করে উঠবেন যে মহাখালী যে কি নামবে। আবার কিন্তু অনেক বাস আছে কিন্তু তারা কিন্তু চায় একবারে ফার্ম গেট যে নামা দিবে। আর এই ভুল কখনোই করবেন না, জিজ্ঞেস করে উঠবেন সবসময় বাসে। আর এটাই আমার আশা। আর এখন এটা হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড, আর এদিকে হচ্ছে আপনার তেজগাঁও নাবিস্কো এদিকে যায়। এদিকে হচ্ছে পশ্চিম পাশে হচ্ছে আপনার মহাখালী ডিএসএস। তো ডিএসএসটা আমি আপনাদেরকে একটু ভিডিও ধারণ করে আমি আপনাদেরকে দেখাবো। তো গাইস এ হচ্ছে মহাখালী ডিএসএস প্রথম ফার্স্ট গেট। এটার ভিতরে আপনার অফিসিয়াল কমার্শিয়াল রুম সব কিছুই আপনারা পাবেন। আর বাইং হাউস এইসব জায়গায় হয়, উত্তরা ডিএসএস। আর গেট দিয়ে ঢুকেই আপনারা পেয়ে যাবেন এই রিক্সাগুলো। রিক্সা থেকে আপনারা যে কোনো স্থানে যেতে পারবেন, শুধুমাত্র মহাখালী ডিএসএস এর ভিতরে। অনেক ভালো লাগে যখন উত্তরা বা মহাখালী ডিএসএস, বারিধারা ডিএসএস এগুলো যখন ঢুকি, কারণ এখানে এত পরিমাণ গাছপালা, বলতে গেলে অক্সিজেন কোনো অভাবই নেই। আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা আপনার ওই বন্ধুকে শেয়ার করবেন যে বন্ধুরা কিন্তু রোডঘাট কিছুই ছিল না ঢাকা শহরের। আর এটা হচ্ছে পুরো মহাখালীর ভিতরে ওয়াটার সাপ্লাই ট্যাঙ্কি। এটা এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায় পানি, ওয়াসার লাইন। এটাই পুরো মহাখালী ডিএসএস এর ভিতরে। তো গাইস আমার এই ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে আমার পাশে থাকবেন। তো গাইস আমি আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না মহাখালী আসতে এয়ারপোর্ট থেকে। আর আমার ভিডিওতে বেশি করে শেয়ার করে দিবেন, বিশেষ করে আপনার ওই বন্ধুটাকে শেয়ার করবেন যারা কিনা পথঘাট চিনে না, নতুন ঢাকা শহরে আসছে, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।